ওইটা একটু অদ্ভুত ছিল। তারা প্রিটেন্ড করতেছিল আমাকে নিবে না বিকজ অফ জাস্ট সেলারি নেগোসিয়েশন। তো কিন্তু আমিও বুঝতেছিলাম ওরা আমাকে নিচ্ছে। এবং আমি এজন্য সেলারি নেগোসিয়েশনে কোনো ছাড় দিচ্ছিলাম না এবং তারা আমাকে নিয়েছিল এবং আমি ওই চাকরি মাত্র ২-৩ দিনেই ছেড়ে দিছিলাম। সবার একই ধারণা যে ফার্মাসিউটিক্যালে চাকরি করা মানেই আমি ওষুধ বিক্রি করি। তো এখন আমার পোস্টিং কোন এলাকায় বর্তমানে? এটা হচ্ছে প্রশ্ন থাকে। আমার সবসময় প্রেজেন্টটাই ভাল লাগে। টাইম টেবল করে পিছনে যাওয়ার আমার কোনো ইয়া নাই। অনেকে বলে না ভাই ছোট কালে অনেক ভালো ছিলাম। আমার কাছে মনে হয় সব কালেই একই রকম। ভাই ছোট কালেও কিন্তু প্যারাই ছিলাম। আমাদের মনে থাকে না আরকি। আমার মতে ইন্টার্নশিপে হ্যাঁ, ঐরকমই যে যদি জব না পায় তাইলে যাওয়া উচিত। কিন্তু জব পেয়ে গেলে জবটাই বেস্ট ইন্টার্নশিপ। আসসালামু আলাইকুম তাইব ভাই কেমন আছেন? এই তো শরীফ ভাই চলতেছে। আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আমরা ওকে। আজকে একটা প্রশ্নোত্তর সেশন করি। হ্যাঁ, করা যায়। কেমনে? আমরা কিভাবে করবেন এটা? ধরেন আমরা এআই কে জিজ্ঞেস করলাম আমি কিছু প্রশ্ন আচ্ছা, দেওয়ার জন্য যে তাইব ভাইকে কি জিজ্ঞেস করা যায়। আচ্ছা। তো সেই প্রশ্নগুলা আপনাকে করলাম। আপনি কোনো কিছু না ভেবে ৩০ সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে। আনকাট আমরা আপলোড করে দিব। হুম, আপনিও হুম। চাইলে আমাকে সেম ভাবে ChatGPT র হ্যাঁ, হ্যাঁ। সহায়তা নিয়ে প্রশ্ন নিয়ে করতে পারেন। নাইস, নাইস আইডিয়া। ঠিক আছে। হুম। ঠিক আছে তাহলে আমি আমি আপনার রেডি। জন্য আমি দেখি জেমিনিকে জিজ্ঞেস করি যে আপনাকে কি জিজ্ঞেস করা যায়। ওকে, নাইস। আমিও ইন দ্য মিন টাইম করি কিছু হুম, সার্চ। ওকে। ক্যারিয়ার নিয়েই তো করব নাকি ভাই? হুম, ক্যারিয়ার নিয়ে যেহেতু আমরা ক্যারিয়ার নিয়েই কাজ করি। ওকে, ক্যারিয়ার। সো টাফ, টাফ কোয়েশ্চেন আপনার জন্য যেন আপনি অকওয়ার্ড ফিল করেন। ওকে। আমার এখন ইয়ের কথা মনে পড়তেছে ওই যে একটা লোক ছিল না? শাহরিয়ার হুম। নাজিম কোয়েশ্চেন করতেছে মানুষকে এনে। আচ্ছা। ভাই আই থিংক আমি কিছু প্রশ্ন পেয়ে গেছি আপনার জন্যে। ভাই, আমি এখনো হুম, পাইনি। আচ্ছা সমস্যা নেই। আমারগুলো হলে ঠিক আছে আমি আপনি গেস সার্চ করব। করেন সমস্যা নাই। ওকে, আমরা শুরু করে দেই। সমস্যা নেই। বলেন। হুম। ভাই আমার ১ম প্রশ্ন সেটা হচ্ছে আচ্ছা ও কি দিছে দেখি হ্যাঁ। আপনি যদি কোনো সুপার হিরো হতেন তাহলে ক্যারিয়ারে আপনার সুপার হিরোর পাওয়ারটা কিভাবে কাজে লাগাতেন? আসলে আহ কোয়েশ্চেনটা একটু অদ্ভুত। কারণ সুপার হিরো বলতে আসলে একেকজনের কাছে একেক রকম হইতে পারে। সুপার হুম, হিরো আমার চোখে হইতে পারে যে মানে আমার মানে একেবারে টপ ক্লাস বস হইতে পারে। অথবা যদি সুপার হিরো আপনি বলেন যে ছোটবেলায় যেগুলো কার্টুন-টার্টুন দেখছি, হুম, সবকিছু হুম, করলেই হয়ে যায়। হুম। তাহলে আমি চিন্তা করতাম আমি একটা মানে মুভি দেখছিলাম। মুভিটার নামটা ভুলে গেছি। বাংলাদেশেরই, বাংলায় অনেক আগের একটা মুভি ছিল। তো হুম, ওইটাই ছিল যে একটা মানুষ মানে কাজ করে মানে এত বেশি কাজ করতে পারে সে, সে মানে পুরো একটা বাসাকে অর্গানাইজ করে ফেলছে। অনেকের নামটা হয়তো বা আমরা হয়তো স্ক্রিনে দিয়ে দিব যদি মনে পড়ে। তো হুম। এরকম কাজের মানুষ আসলে এটা হতে হচ্ছে চাই। এই কি যেন উম, গল্প হলেও সত্যি। নাইস, মনে হয় সেটাই হবে। তো ওখানে হুম, ওই যে সে কাজের লোক হিসেবে একটা বাসায় জয়েন করে এবং মানে পুরা বাসাকে অলস করে ফেলে। যদি একদম। যদি হুম। আমি চাই না আমার কোয়ার্কাররা অলস হোক, বাট আমি চাই তারা যেন এবং তাদের মধ্যে কিন্তু ভেদাভেদ থেমে গেছিল। তার মানে আপনি তখন ওইরকম ওই সব সুপার হিউম্যানের মতো সব কাজ একাই করে ফেলবেন সব এরকম। কাজ করে ফেলবো। এই যে চা দাও, চা দিতে বলব না। মানে চা চিন্তা করলেই চা চলে আসতেছে। তো ওয়াও আমি আচ্ছা। প্রোডাকশন চিন্তা করার সাথে, সাথে আমার প্রোডাকশন রেডি। আচ্ছা ভাই তারপর ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনি ক্যারিয়ারে যে কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে সবচেয়ে অদ্ভুত ইন্টারভিউ কোনটা ছিল? আমি ক্যারিয়ারে যতগুলো ইন্টারভিউ দিছি তার মধ্যে সবচাইতে অদ্ভুত ছিল ২য় ইন্টারভিউটা। সেটা ছিল কোম্পানির নাম মনে হয় নাই বলি। তো হুম। সেটা ছিল একটা স্টিল মিল। যদিও সেটা আপনারটা না। তো আচ্ছা ওকে। ওইটা একটু হ্যাঁ। অদ্ভুত ছিল। তারা প্রিটেন্ড করতেছিল আমাকে নিবে না বিকজ অফ হুম, জাস্ট সেলারি নেগোসিয়েশন। তো কিন্তু হুম। আমিও বুঝতেছিলাম ওরা আমাকে নিচ্ছে। এবং আমি এজন্য সেলারি নেগোসিয়েশন এ কোনো ছাড় দিচ্ছিলাম না এবং তারা আমাকে নিয়েছিল এবং ওয়াও! আমি ওই চাকরি মাত্র ২-৩ দিনেই ছেড়ে দিছিলাম। এই হচ্ছে আ অবস্থা। নামটা হ্যাঁ, একটা অক্ষর দিয়ে সেটা আমি বলব না আমি জানি। আচ্ছা ঠিক আছে। তবে ভাই ওকে। খুবই মজার অ্যান্সার ছিল এটা। আচ্ছা তাই এক কাজ করলে কেমন হয়? যে আমি আপনাকে যে প্রশ্নগুলো করলাম, সেম প্রশ্ন হ্যাঁ, যদি হ্যাঁ। আপনি আমাকে করেন, না, হ্যাঁ? না তাহলে আমি আপনাকে সেম প্রশ্ন করলে আপনি তো মাথায় রেখে দিছেন যে আপনি এটা জানেন। আচ্ছা, এইটাতে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমার নেক্সট কোয়েশ্চেন সেটা যদি আমার হচ্ছে ChatGPT সেম দেয় আমি দর্শকদের সাথে ইয়া হুম, করব হুম। না। সিমিলার কোয়েশ্চেন আপনাকে করব।
ওকে, ওকে, ওকে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে উম প্রশ্ন কি রে? আপনি কি আমার জন্য আলাদা করে সার্চ না ভাই, আমি করতেছেন? এক জায়গায় রাখছিলাম, আবার একটু স্ক্রল করছি তো। আচ্ছা, আচ্ছা। আপনার ডেস্কের উপর যত জিনিস থাকে তার হুম। মধ্যে সবচেয়ে অদ্ভুত জিনিস কি? হ্যাঁ, একটা মজার কোয়েশ্চেন। আমার ডেস্কে যা থাকে মানে আমি যখন কাজ করি তার মধ্যে সবচাইতে অদ্ভুত জিনিস হচ্ছে এই গ্লিসারিন। এটা সবার সবার ডেস্কে থাকে না। বিকজ আমার মানে হাত খুব বেশি শুকনা হয়ে যায় বা ইয়া হয় আমি এটা সহ্য করতে পারি না। আমি একটু পরপরই এটা অনেকে আছে। অনেকে আছে কি পানি ইউজ করে। মানে না, আমি তো আ জানতাম আপনার হাত ঘামায়, তাহলে শুকনা হয়ে যায়। না, ওই তো ঘামায় বলতে মানে একটু ইয়া থাকে। মানে সবসময় একটা কি বলবো ময়েশ্চার তার মধ্যে থাকে। এবং হুম, এটাই হুম, আমার ভাল হুম, হুম, লাগে। তবে একেবারে ঘামে চুপচুপ হয়ে যাওয়াটা আবার ভাল লাগে না। তবে হুম, সবসময় হুম, ওইটা হুম। হয় না। তা আমি চাই যেমন হাতটা একটু যেন সফট থাকে বা ইয়াটা সফট আচ্ছা, থাকে। তো আচ্ছা। এইজন্য আমার হাত পায়ে সবসময় পানি দিয়ে গ্লিসারিন দেওয়া। এটা হচ্ছে কোয়েরকি একটা জিনিস যে আমার বাহ! টেবিলে থাকে সবার টেবিলে এটা থাকবে না। যেহেতু আপনি বললেন একটু অদ্ভুত অ্যান্সার তাই দিলাম আরকি। আসলেই ভাই, আপনি তো ChatGPT কে পরাজিত করে দিচ্ছেন। ও তো আচ্ছা, ওকে। এর ওকে পরের নাইস। কোয়েশ্চেন হচ্ছে আপনি যদি একদিনের জন্য আপনার বস হতে পারতেন, তাহলে আপনি কি হুম, করতেন? আমাকে নিজের ছুটি বস দিতাম। নিজেই। কি? মানে তাইব বিন তোফাকে আজকে একটু ছুটি দাও। ও অনেক কাজ করছে। ও একটু ঘুরে টুরে আসুক। আ এইটাই আমি চিন্তা করতাম। টাকা-টুকা বাড়া দিতেন না? টাকা তো এখন ওইটা আবার বসের হাতেও সবসময় থাকে না ভাই। কিন্তু আচ্ছা, বসের হাতে ছুটি দেওয়াটা থাকে। বসেরও বস। হ্যাঁ, রাইট। হ্যাঁ, নাইস, বসের। নাইস, নাইস। তো এই কারণেই আমি আচ্ছা, আপনি ছুটি দিতাম। যদি একটা দ্বীপে আটকা পড়তেন এবং সেখানে একজন কলিগকে নিয়ে যেতে পারতেন, তাহলে কাকে নিয়ে যেতেন? This is a very tough question. বন্ধু চুজ না জাস্ট ওয়ান। মানে আমার এই আগের কলিগ গুলোর মধ্যে কলিগ। কলিগ, কলিগ। বন্ধু না, কলিগ। This is a very tough question. But আমার কলিগ একেবারেই কলিগ ছিল যাদের মধ্যে তার মধ্যে কি বন্ধুর মধ্যেও কিন্তু আছে নোমান কিন্তু আমার কলিগ ছিল। সো আমি ওকে নিব বিকজ অফ সে আসলে খুব জলি মাইন্ডেড আর হুম, হচ্ছে হুম, হুম। এবং মানে এবং বুদ্ধিমান। আমার মনে হয় সে আমাকে সহ ওই দ্বীপ থেকে কোনোভাবে পার করে নিয়ে আসতে পারবে। আমি তার উপরে রিলাই করতেছি আরকি। নাইস, নাইস। এই আচ্ছা, আরকি। এর হ্যাঁ, পরের ওকে। প্রশ্নটা অনেকটা ক্যারিয়ার রিলেটেড না, তবুও করি। সেটা হচ্ছে, আপনি যদি একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন, তাহলে হুম। এর নাম কি হতো এবং এটা কি নিয়ে কাজ করত? আচ্ছা, সোশ্যাল মিডিয়া। হুম। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া যা হইছে এর বাইরে আর কোনো চিন্তা করার কিছু নাই। মানে শর্ট ফর্ম, লং ফর্ম, আচ্ছা, হাবিজাবি নাম কি ফর্ম দিতেন? যাই হোক, আপনি মনে করেন আরেকটা Facebook খুলছেন। তাহলে কি নাম হইতো? নিশ্চয়ই নিজের নামকে সবাই বাঁচায় রাখতে চায়। আমি টাইপ এক্স, টাইপ ওয়াই, জেড কিছু একটা দিয়ে দিতাম আরকি। অবশ্য আমি I have no idea about ওকে, it. ওকে। বাট আমার এখন মাথায় আসতেছে যে আমার মনে হয় ওই যে বর্তমানে ভিআর বা এই জাতীয় কিছু আছে না? যেটা মানে চোখে চশমা পড়লে সবকিছু হুম, বাস্তব হুম, হুম, দেখা যায়। এই টাইপের কোনো হুম, একটা ভার্চুয়াল মিডিয়া হুম, যেখানে মনে করেন সবাই সবাইকে দেখতেছে এরকম কিছু একটা সোশ্যাল মিডিয়া। যে আপনি চোখে পড়ে ওইটায় ঢুকবেন আর আপনার সামনে জলজ্যান্ত শোয়েব ভাই। হয়তো ওইটা পড়লে আমিও আপনাকে দেখতেছি। সিমিলার হুম, হুম, কথা হুম, বলতে হুম। পারতেছি। আপনার ইন্টারেকশন কি চলতেছে আপনার মাথায় হয়তো ভাসতেছে আপনার দিন-টিন কেমন যাচ্ছে, রেগে আছেন না দুঃখে আছেন এগুলা চলতেছে। এটা চিন্তা করতে পারেন। মনে হয় খুবই বেশি ফিউচারিস্টিক হয়ে যায়। বাট এটাই হুম, হুম, আসতেছে হুম। মাথায় আরকি। হুম, আচ্ছা। ওকে, কি কোয়েশ্চেন এত শর্ট? আমার ChatGPT তো ১০০ টা কোয়েশ্চেন দিছে মনে হয় অলরেডি। আমাকে অনেক প্রশ্ন দিয়েছে, কিন্তু আমার আসলে খুব একটা পছন্দ হচ্ছে না সব প্রশ্ন। আরে আমি পছন্দ ওখান না থেকে হইলেও করে দেন না। পিক অ্যান্ড চুজ করে করতেছি আরকি। যেমন একটা হচ্ছে, যদি আপনার ডেস্কের উপর জিনিসগুলো আপনার সাথে কথা বলতে পারতো, তাহলে আপনাকে কি বলতো? আমাকে বলতো যে, "হারামজাদা ডেইলি একবার করে আমাদেরকে গুছাইস। এইভাবে অগোছালো রাখিস না ভাই।" আচ্ছা। আচ্ছা, এটাই বলতো। আপনি যদি একটি রোবটকে আপনার কাজ করতে বলতে পারতেন, হুম, হুম। তাহলে আপনি কি করতে চাইতেন? মানে অবশ্যই অর্গানাইজ করে রাখার ব্যাপারটা আমি তাকে বলতাম যে, "ভাই সবকিছু গোছায়-টোছায় রাখো।" হুম, কারণ আমি এই জায়গায় মনে হয় একটু দুর্বল। তো
তো গুছায় রাখলে হবে এবং আমাকে সবকিছু একটু মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যা করে আমি ওই রোবটকে তাই করতে বলতাম। এই আচ্ছা। আরকি। আর বর্তমানে তো ChatGPT ওয়ান কাইন্ড অফ এরকম কিছু করতেছে। আপনার অনেক কিছু গোছায়-টোছায় দিচ্ছে। সো আমার মনে হয় এই হুম, হুম, কোয়েশ্চেনটাও হুম। বেশি দূরের না আরকি, কাছেরই। আচ্ছা, আপনি যদি একটা টাইম ট্রাভেল করতে পারতেন, হুম, হুম। তাহলে আপনি কোন সময়ে যেতে চাইতেন এবং সেখানে গিয়ে কি করতেন? আমার সবসময় প্রেজেন্টটাই ভাল লাগে। টাইম ট্রাভেল করে পিছনে যাওয়ার আমার কোনো ইয়া নাই। অনেকে বলে না ভাই ছোটকালে অনেক ভালো ছিলাম। আমার কাছে মনে হয় সব কালেই একই রকম ভাই। ছোটকালেও কিন্তু প্যারাই ছিলাম। আমাদের মনে থাকে না আরকি। মানে পড়ালেখার চাপ তখনও ছিল। ইয়া ছিল। হ্যাঁ। সো টাইম ট্রাভেল করে পিছনে না। তবে হ্যাঁ, কিছু মানুষ যারা হারায় গেছে তাদেরকে হুম, যেয়ে হুম। দেখতে ইচ্ছা করে এই আরকি। হুম। মানে অনেক কাছের ওকে। মানুষ। I think নাইস। I have completed my questions. Now it's your ওকে, turn. খুবই ভালো ছিল কয়েকটা যেটা আমার চিন্তার খোরাক দিছে। সো আমি দেখি আমার ChatGPT কে আরেকটু রিফাইন করি আপনার জন্য কিছু। Okay. আপনার কি প্রেসের সাউন্ডটা খুব সুন্দর। এটা আসবে কিনা কি জানে। আহ, ওকে। আমি দিলাম যে ChatGPT তে যে গিভ মি 10 গুড কোয়েশ্চেন অ্যাবাউট ক্যারিয়ার ফর কুইক অ্যান্সার। দেন দেখলাম খুব জেনেরিক আসছে। এরপরে দিলাম হচ্ছে প্লিজ গিভ মি সাম ফানি অ্যান্ড ইনসাইটফুল কোয়েশ্চেন। দেখি এবার কি আসছে। আমি একটাও ইয়া করব না। আচ্ছা, ফার্স্টে দুইজনের হচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম ভিন্ন। আমি দিছি জেমিনিকে, আপনি দিছেন চ্যাটজিপিটিকে। আচ্ছা, দেখা যাক কি হয়। ওকে। ওকে, আসলে সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন সেও আমাকে দিছে যে আপনি আমাকে যেরকম করছেন যে সে বলছে যে হোয়াটস দ্য উইয়ার্ড জব ইউ হ্যাভ এভার হ্যাড অ্যান্ড হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম ইট। সো হ্যাঁ, আপনিও বলেন যে আপনি উইয়ার্ড জব কি করছেন। ইন্টারভিউর কথা বলেন নাই, জবটা উইয়ার্ড ছিল আপনার চোখে। আমি ভাই ৩ টা জব করছি ক্যারিয়ারে। ১ম জবটা ছিল একটু উইয়ার্ড বলবো এই সেন্সে উম যে সারাদিনে আমাকে একটা কাজই ৭-৮ বার রিপিট করতে হইতো। কাজটা ছিল ২ মিনিটের। তো এটা কাইন্ড অফ উইয়ার্ড, কারণ আমার জন্য আসলে এটা মানে একটা আইরনি টাইপের কাজ। যে এত কষ্ট করে পড়াশোনা করলাম, অনার্স মাস্টার্স এত কিছু শিখলাম। কাজটা হচ্ছে ২ মিনিটের এবং সেটাই রিপিট। আমি যদি সারা জীবন চাকরি করতাম ওই এক কাজই করা লাগতো আমার সারা জীবন। না, এটা হচ্ছে একেবারে মানে পুরো জবের গল্প। মানে এর ভেতরে উইয়ার্ড কিছু হয় নাই। মানে মনে করেন কেমিক্যাল পড়ে গেছে, আপনাকে সারাদিন মুছতে হইছে এটা। বা এমন একটা কিছু হইছে যেটা আপনার কাছে মনে হইছে এইটা করলাম, মানে এইটা করতে আসছি। যেমন আমাকে করতে হয়েছে যে কেচি দিয়ে ঘন্টার পর ঘন্টা একই কাপড় কাটতে হয়েছে। মানে আমি মানে মিলাইতে পারতেছিলাম না। আমাকে কেন কেচি হাতে ও এভাবে আমার করতে হয়? এরকম হইছে একবার, সেটা হচ্ছে আমি এনালাইসিস করতে গেছি। তারপরে হুম, আমার এসপিএলসি তে পিক আসতেছিল না। কিরে পিক আসে না কেন? অনেক কিছু করলাম। পিকই আসে না। হুম, হুম। পরে লাস্টে পাইলাম যে আসলে আমি মোবাইল পেজটা এই লাইনে না দিয়ে অন্য একটা লাইনে চুবাই রাখছি। মানে পিসি আসলে ঠিকই নিচ্ছিল, সে অন্য হুম, লাইনেরটাই নিচ্ছিল। হ্যাঁ, ওর আসলে দোষ নাই, তার মানে দোষ নাই, দোষ আমারই। আপনারই ছিল। হুম, হুম। ওকে, নাইস। এরপরে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য উইয়ার্ড এক্সকিউজ ইউ হ্যাভ এভার হার্ড ফ্রম ইউর কোয়ার্কার। মানে হ্যাঁ, বলেন। আচ্ছা। কি ধরনের এক্সকিউজ আপনি শুনছেন যেটা আপনি শুইনা মানে হয়ে গেছেন যে কি কয় এটা? আচ্ছা, এইটা আমি রিসেন্টলি বেশি শুনতেছি। আগে একটু কম শুনতাম আরকি। হ্যাঁ, হ্যাঁ। আ মানে সবচেয়ে প্রতিদিনই শুনি এই এক্সকিউজ। তবে এটা আসলে কি বলবো? কোন কথায় অ্যান্সার থাকে না। সেটা হচ্ছে, "এটা কেন করছো?" যে এইটা আ আগের জন এভাবে করছিল, তাই। এটা আমিও দেই এখনো ভাই। এখনো তো জব টপ করি অথচ মাঝে, না, মাঝে। অথচ ফার্মাসিউটিক্যাল এ কাজ করার কথা হচ্ছে এসটিপি দেখে। তাই না? আচ্ছা, বা হ্যাঁ। এসওপি দেখে। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও সেও জানে যে অ্যান্সার দেওয়া ঠিক না। তারপরে অ্যান্সার দিচ্ছে, "ভাই আগের জন করছিল তাই করছি।" ও আচ্ছা, এসওপি ভায়োলেশন হইছে। এরপরেও আগের জন করছে জন্য আমি করছি। আচ্ছা, আমি হ্যাঁ, মনে করছি যে এসওপি অনুযায়ী করেও ইয়া না, হইছে। আচ্ছা, না, ঠিক না। আছে। সে এসটিপি ফলোই করে নাই। কেন করো নাই? যে হুম। আগের জন করছে তাই। কি বলবো, আমি চুপ।
আগের জন তার সিনিয়র ছিল নাকি? না আগের জন আগে এই কাজটা করছে। এই সিনিয়র জুনিয়র বিষয় না। জুনিয়রও করছে অনেক সময় দেখা যাচ্ছে। ও ওকে, নাইস। এটা গুড ইনসাইট। হ্যাঁ। উম, আচ্ছা, বলছে যে হোয়াট ইজ দ্য ফানিয়েস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং ইউ হ্যাভ হ্যাড উইথ এ বস অর কোয়ার্কার? এগেইন হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এরকম কিছু কি হয়েছে কিনা? উম মিসআন্ডারস্ট্যান্ডিং হুম, মানে ধরেন আপনাকে খুব বড়ভাবে ভুল বুঝছে বা আপনি ভুল বুঝাই দিছেন কিছু। ও এটা একবার হইছে কি আমি যখন আমার এই আগের কোম্পানি থেকে হ্যাঁ, এখনকার যে কোম্পানি এখানে ভাইবা দিতে যাই আরকি। তো হ্যাঁ। সেদিন নরমালি যদি কোথাও ভাইবা দিতে যেতাম ছুটি নিয়ে তো বসকে করতাম। ফোন করতাম বা টেক্সট করতাম হুম, হুম, সকালে হুম, হুম। যে এই সমস্যার জন্য আসতে পারতেছি না। ওইদিন আমার মাথায় কি চাপলো আমি করছি কি টেক্সটও করি নাই, কলও করি নাই। আমি মেইল করছি বাসা থেকে বসে বুঝছেন? বসকে। পরে উনি মেইল বস দেখে নাই। এটা বস এটাকে নোটিফিকেশন হিসেবে কাউন্ট করে নাই। সে যায় তার বসকে কমপ্লেইন করছে। হুম? ও আচ্ছা, যে ও তো কোনো বিনা নোটিসে ছুটি কাটাচ্ছে। তো আচ্ছা, আচ্ছা, তারপরে আচ্ছা। যখন আমি জব ওখানে ছেড়ে দিলাম, তখন হুম। রিটেনে আমাকে কথা শুনতেছে। তুমি তো সিনসিয়ার ছিলা না। তুমি এই আ হ্যাঁ, অথচ সারা জীবন একভাবে ছুটি নিছি। লাস্টের দিন কি মাথায় আসলো? আমি একটু ফরমাল হইতে ছুটি নিতে গেছি, বুঝছেন? আরে! না, এইটা কিন্তু প্রশ্নের পারফেক্ট অ্যান্সার হইছে। মানে খুব সুন্দর। পারফেক্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আচ্ছা। উম আচ্ছা, খুব সুন্দর কথা বলছে যে আপনি যদি মনে করেন কেউ একজন আপনার এই কাজটা বর্তমানে করতে পারে, তাহলে কে সেটা হতে পারে? আপনি যে কাজটা করতেছেন। মানে আমার কলিগদের মধ্যে? কলিগ হতে পারে, কোনো সুপার হিউম্যান, বস, বড় ভাই, ছোট ভাই। বস না, বস তো পারবে আশা করি। মানে জাস্ট হুম, হুম, হুম। কে হইতে পারে আপনার কাজটা উম রিপ্লেস করার মতো? ও তো কেউ চিনবে না, আ তাও বলতে পারেন। আচ্ছা, আমি যেটা করি সেটা রিপ্লেস করতে পারবে কেউ পারবে না বলে সেরকম দেন। তাহলে না, না, কোম্পানির না কেউ অনেক ভাই শুনলে অনেক, খুব ভালো। অনেক, ওয়াও! অনেক লোক অনেক লোক আছে। আমি একজনের নাম বলি। সেটা হচ্ছে উম একটু কাট করতে হবে মনে হয়। দাঁড়ান আমি একটু চিন্তা করি। ছেলেটার মানে ফেইস মনে আসতেছে, নাম মনে আসতেছে না। এগুলো কিছু কাট করব না আমি। এইটা, এইটা ওর নাম হচ্ছে আ মুক্তাদির জামান। মুক্তাদির জামান ভাই, তাহলে আপনি এটা শুনে রাখলেন। যদি শোয়েব ভাই যদি চাকরি-বাকরি ছেড়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ আপনি উনার কাজগুলো করতে পারবেন। আচ্ছা। নাইস কথা বলছে। সবচাইতে আমরা তো Google সার্চ করি অনেক সময়। কোন জিনিসটা আপনি Google এ সার্চ করছেন এই কাজের বিষয়ে, যেটা খুব উইয়ার্ড ছিল এবং মানে আপনি নিজেও চিন্তা করেন এটাই আমি সার্চ করছি? মানে বুঝি নাই Google মানে আপনি কোয়েশ্চেনটা। Google সার্চ করছেন কোন একটা হুম, ঝামেলায় পড়ে। হুম, হুম, পরে হুম। মনে হইছে এটার জন্য আমাকে Google সার্চ করতে হইছে? বা এই ভুলটা আমি করতে মানে এইটার জন্য আমার সার্চ করতে হইলো? এরকম কি কিছু মনে হইছে? ভাই বেশ কোয়েশ্চেন তো টাফ হয়ে গেল। এরকম এই কোন একটা মজার কোয়েশ্চেন তো থাকতেই পারে। যেমন আমিও উম আমারটা বলতে পারি মনে হয় একবার। কি জানি? বলেন ভাই আপনারটাই বলেন। আমার তো মাথায় আসতেছে না। না, একবার না, এটা অবশ্য Google সার্চ এর কথা আসে না। মানে কি পরিমাণ উইয়ার্ড ভুল মানুষ করতে পারে। যে আমি Google এ সার্চ করতেছিলাম যে কার্বন, সেটা কে দিয়ে লিখতেছিলাম। KOR। একজন কেমিস্ট যদি কার্বনকে কে দিয়ে লিখে, তাহলে তো সে কেমিস্টের সি কেও কে দিয়ে লিখতে পারে। কেমিস্ট। তো এটা আচ্ছা ভাই উইয়ার্ড ছিল আমার কেমিস্ট্রি দিকে। কেমিস্ট্রি কে দিয়ে লিখলে সমস্যা কি? এইটা ভাই কি কোয়েশ্চেন আমাকে করলেন? আমি জানি না ভাই এটা কোয়েশ্চেনের অ্যান্সার। আমাদের এক টিচার ছিল যখন আমি প্রাইমারি লেভেলে পড়তাম। উনি হুম, এটা নিয়ে খুব বিরক্ত ছিলেন যে ক্যালকুলেটর কেন মানে সি দিয়ে লিখবে? মানে আচ্ছা। কি লজিক? এটা তো কে দিয়ে লেখা উচিত। হ্যাঁ, এটা হয়তো যারা ইংলিশ ভালো জানেন তারা অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, হুম, 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 হ্যাঁ, খুব সুন্দর কোয়েশ্চেনের আরেকটা আসছে হচ্ছে হ্যাঁ, আপনি যেমন আমাকে করছিলেন সেরকমই বলছে হুম, যে হুম। অফিসের কোন টুলটা মানে আপনার না হলেই চলে না এবং যেইটা আপনার লাগবেই লাগবে নো ম্যাটার মানে হাউ অ্যাবসার্ড ইট ইজ বাট আপনি ওইটা লাগবেই। কোন জিনিসটা আপনার লাগবে? কলম মাউস, বলিয়েন না, কলম তো লাগবেই। মাউস। মাউসও লাগবে। মাউস, কলম এটা ছাড়া তো আসলে চলবে না।
না, পিসি বা কারণ ইয়ে? অনেকেই এই যে আমরা তো আমাদের ও অফিসে আচ্ছা, ল্যাপটপ আচ্ছা। আছে বেশি। ওই যে কি বলে? প্যাড। ট্র্যাক প্যাড দিয়ে কাজ। আমার মাউস আচ্ছা, ছাড়া ভাই সম্ভব না। হয় না। আচ্ছা। ওকে। সো আমি মনে ওয়্যারলেস হয় মাউস হইলে আরো ভালো। জি? ওয়্যারলেস মাউস হইলে আরো ভালো। আচ্ছা, আচ্ছা। ওকে। তারপর হচ্ছে কিছু বেসিক কোয়েশ্চেন এর মধ্যে একটা করা যায়। আপনার মানে আপনার কাজে মানে ফার্মাসিউটিক্যাল এ মিথ আছে। আপনি জানেন এটা মিথ কিন্তু সবাই এটা বিলিভ করে। এরকম কি কিছু আছে? মানে ক্যারিয়ারের জন্য আমি বলতেছি না ফার্মাসিউটিক্যাল এর ভিতরের কেমিস্ট্রি বা আর&ডি বা এগুলার কথা। মানে ক্যারিয়ারটা নিয়ে মানুষের মধ্যে মিথ আছে। এরকম কিছু হ্যাঁ, আছে? এ মিথ তো মিথ বলব কিনা জানি না। মনে করেন এই যখন বাড়িতে যাই বা কোথাও যাই, কোথায় চাকরি করি জিজ্ঞেস করলে যদি বলি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, তো সবাই মনে করে যে ওই যে ফার্মেসিতে গিয়ে ওষুধ বিক্রি করি। তো ওরা মানে সবার একই ধারণা যে ফার্মাসিউটিক্যাল এ চাকরি করা মানেই আমি ওষুধ বিক্রি করি। তো এখন আমার পোস্টিং কোন এলাকায় বর্তমানে? এটা হচ্ছে প্রশ্ন থাকে। কেউ ফ্রি ওষুধ চায় না বা ডায়েরি-টায়েরি চায় না ভাই আপনার ও তো হ্যাঁ, অনেক এটাও ডায়েরি-টায়েরি একটা পান। মিথ ভাই যে এই যেমন আমি টঙ্গীতে একটা মেসে ছিলাম। মেসে না হুম। আমরা একটা ফ্ল্যাটে থাকতাম ২ জন। তো সেইখানে পাশের বাসার যে একজন ছিলেন উনি আমাদের কাছে ওষুধ চাইতেন। উনি ভাবতেন যে আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল এ চাকরি করি, আমাদের কাছে গ্যাস্ট্রিকের ওষুধ-টষুধ সব ভরা থাকবে আরকি। তা আমরা কি করব? ওই বলা তো যায় না। আমাদের যে কিনা ওষুধ ওইখান থেকে ওনাকে দিতাম কিছু, কিছু আরকি। না এটা এমনি আমারও এমনি ইচ্ছা যে আপনারা কি চাইলে কোনো ওষুধ নিতে পারেন না? সম্ভব না? আমরা যদি কোনো ফার্মাসিউটিক্যাল এমপ্লয়ি ফ্যাক্টরি থেকে একটা ট্যাবলেট নিয়ে বের হয় পকেটে করে, যদি সেটা ধরা খায়, সে একটা রেড সিল পাবে। সে টোটাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যান্ড। সব ফার্মার জন্য? এট লিস্ট আমি যতগুলা কথা জানি টপ ফার্মা সব সেম। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা এটা জানতাম না। ইভেন আপনার যেই প্রেসক্রাইব মেডিসিন ওগুলো যদি আপনাকে অফিসে ক্যারি করতে হয়, তা হুম। আপনাকে এইচআর অ্যাডমিন ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে তারপরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওহ মাই গড! তাহলে এইটা কিন্তু অনেকে জানতো না যে আমার নিজের ওষুধও আমি যদি মানে এরকম জায়গায় চাকরি করি আমাকে নিয়ে যেতে এইভাবে ঢুকতে হবে। আচ্ছা আপনাদেরকে হুম, কি হুম। আলাদা পোশাক-টোশাক পরে ঢুকতে হয় ইয়াতে? না আমাদের হচ্ছে এই নাকি বিভিন্ন এটা প্রোডাকশন ফ্লোরে? বিভিন্ন এরিয়া ভেদে কিছু, কিছু আছে গাউনিং প্রসিজার আছে। যেমন অ্যানালিটিক্যাল ল্যাব গুলাতে সবচেয়ে সিম্পল। আপনি আপনার যা ড্রেস থাকবে তার উপরে একটা অ্যাপ্রন পরবেন। হুম, হ্যাঁ? আর ওই যে গ্লাভস, মাস্ক ওগুলা কাজের সময় তো পরবেনই। আর জুতা খুলে ল্যাবের একটা শু পরবেন। অথবা যদি শু কাভার পরেন তাইলেও চলবে। আর অন্যান্য ফ্লোরে যেমন প্রোডাকশনে বিভিন্ন গাউনিং আছে। আর স্টেরাইল ফ্যাসিলিটি যেখানে আপনার ইনজেকশন বা প্যারেন্টেরালস ড্রাগ গুলো বানায় যেগুলো সরাসরি আমাদের ব্লাড স্ট্রিমে যায়। ওইগুলোই প্রোডাকশন ফ্লোরে সবচেয়ে বেশি ২-৩ বার গাউনিং এবং কোথাও, কোথাও যেতে শাওয়ার করে যেতে হয়। হুম? আপনি ফোন নিতে পারবেন না, হাতে রিং নিতে পারবেন না, ইত্যাদি আরকি। হেড ক্যাপ লাগবে। হুম। আমি এটাও মেইনটেইন করতাম ওই যে নিপ্রো জেএমআই তে যখন ছিলাম তখন আমাদেরকে ওইটা করতে হতো। হুম, হুম। শাওয়ার-টাওয়ার নিয়ে হাবি-জাবি। আপনারা তো যেটা যেতেন এটা একটা আসলে স্টেরাইল প্রোডাক্ট। যদি সিরিঞ্জ যেটা, হুম। ওইটা তো স্টেরাইল প্রোডাক্টই। কারণ ওই সিরিঞ্জে নিয়েই তো মানুষকে ইনজেকশন গুলা হ্যাঁ, পুশ হ্যাঁ। করে দেয়। ওই কারণে টোটালি মানে একটু পরপরই আমাকে ওই হাত-টাত গুলো অ্যালকোহল দিয়ে ধুতে হচ্ছে, এই হচ্ছে, হুম, সে হুম, হচ্ছে। হুম। আমি একটু প্যারা খেয়ে যেতাম কারণ ওই যে আমি তো আবার গ্লিসারিন মানুষ। হ্যাঁ, 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 হ্যাঁ। গ্লিসারিন আবার ওখানে না এই অ্যালাও না। এই হুম, দিক থেকে আমাদের যারা আমরা অ্যানালিটিক্যাল সেকশনে কাজ করি তাদের একটু কম আছে। শুধু অ্যাপ্রন। ওকে। আ নাইস কিছু ইনসাইট পাইছি। এরপরে বলতেছে যে, "হোয়াট ইস দ্য বেস্ট ক্যারিয়ার অ্যাডভাইস ইউ হ্যাভ এভার রিসিভড ইন ইওর লাইফ?" এটা মনে হয় ভালো কথা। হুম, আমি আসলে আমার ১ম যে বস ছিলেন মোবারক ভাই, হুম, হুম। উনার কাছ থেকে একটা অ্যাডভাইস আমি পেয়েছিলাম, যেটা আমার জন্য খুবই পরবর্তীতে কাজে লাগছে। সেটা হচ্ছে উনি বললেন যে, "তুমি এনালাইসিস করার সময় সবসময় এই মানে করে কাজ করবা। মানে গুছায় কাজ করবা। আর হচ্ছে ক্লিন রেখে কাজ করবা।" তো উনি আমাকে এইটা ১ম এ দেখায় যেমন খুব ইনসিস্ট করতেন এই একটা বিষয় নিয়ে যে, "টিস্যু পেপার ইউজ করো, টিস্যুটা সরাসরি টেবিলে না ফেলে ওয়েস্ট বিন এ ফেলতে হবে। সিরিঞ্জ ইউজ করো, সিরিঞ্জ ইউজ করা শেষ, হ্যাঁ, পরে ফেলবো এটা না। ইনস্ট্যান্ট ওখানে ফেলে দিতে হবে।" তো এটা উনি খুব ইনসিস্ট করতেন। হুম? এই ইনসিস্ট করতে, করতে এটা আমার ভিতর ঢুকে গেছে। এবং পরবর্তীতে এইটা আমার বিল্ট ইন হয়ে গেছিল। মানে আমার এক্সট্রা এফোর্ট দেয়া লাগতো না। তো এটা হুম।
কাজের একটা ভাইটাল অংশ অ্যানালিটিক্যাল কাজের ক্ষেত্রে। যদি আপনি অর্গানাইজ না থাকেন তাহলে আপনি ভুলভাল ভাইরাল করে ফেলবেন। রং সলিউশন পাইপেটিং করে ফেলতে পারেন। নাইস। আসলে একজন কেমিস্টের সাথে একজন রাঁধুনির বা ইয়ার একটা মিল আছে। মানে আপনি যদি পরিষ্কার না হন ভাই, হুম, হাইজেনিক হুম, হবে হুম। না জিনিসটা। কিছু কেমিস্ট আসে যারা আসলে হাইজিন জিনিসটা নিয়ে আসে না। কিন্তু ওই তা জিনিসটা যে আপনার কেমিক্যাল হুম, অ্যানালাইসিসে এটা প্রবলেম করতেছে, এটা বুঝতে ওদের অনেক সময় লাগে। হুম, হুম, হুম। কুক আসলে কেমিস্ট হচ্ছে একজন কুক। হ্যাঁ, এবং আমি ওইটাই আ আমার ওয়াইফ শুনতেছে না যদিও মনে হয়। সে কিন্তু খুব দ্রুত রান্না করে। কিন্তু আমি তাকে হুম, বুঝানোর চেষ্টা করছি যে তাপের সাথে রান্নার কিন্তু একটা সম্পর্ক আছে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি প্রস ওইটা ১ ঘন্টা রান্না হয়। কেন আমি এটা প্রসেস টাইম। হ্যাঁ, প্রসেস টাইম। আমি ২০ মিনিটে করতে পারতেছি। দুরুম-দারুম করে ফেলতেছি। রান্নাটা মজা হবে না। এই জিসটা আপনি বুঝবেন না। এইটা নিয়ে ভাই আপনার ভাবির সাথে আমার গ্যাঞ্জাম হয়। মানে তাকে চা বানাইতে বললে হ্যাঁ, সে অন্যান্য রান্না খুব ভালো দ্রুতই করে বা চা বানাতে দিলে ২০ মিনিটের আগে চা আসবে না। কেন? এতক্ষণ চা। সে বলল চার এক্সট্রাক্ট নাকি আসে না ঠিকমতো যদি সে এত সময় ধরে অল্প তাপে প্রসেস না করে। ও তা আমি এখন ওই মানে বাসে থাকতেই গাড়িতে থাকতেই ফোন করে বলে দেই যে, এতটুকু আসলাম চা বসাও।" না, এইটা যদি রিয়েলি হয় হ্যাঁ। তাহলে কিন্তু ঠিক আছে। যদি ওই হুম, হুম। প্রসেস এ চাটা ভালো হয় তাহলে দ্যাট না ইস গুড। আসলে ওর চাটা খুবই ফ্যান্টাস্টিক হয়। আমি হ্যাঁ। কিন্তু এটা আজকে জানলাম। আমি নতুনভাবে আপনি যদি খুলনা বা ওই এরিয়ায় যান, ওরা কিন্তু চা হুম। আবার দেয় অন্যভাবে। তারা ওই কিভাবে? চা হুম। ছাঁকনির মধ্যে চা পাতাটা রাখে। ওর মধ্যে আচ্ছা। গরম পানি দিয়ে আস্তে আস্তে গরম পানিটা দেয়। ওই যে চুয়ে পড়ে, হুম। সেই চাটা হয় সবচাইতে লাইট চা। মানে সেটা কিন্তু মানে আমরা বলি না কড়া দাও, একটু লাইট হুম, হুম, দাও। হুম, 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 লিকার করার কথা বলতেছি না। হ্যাঁ, মানে ইয়ার কথা বলছি। ওইটা হচ্ছে লাইট চা। আমি যেটা বলতেছি আমার এখন বর্তমানে যে অবস্থা আমার জন্য আসলে ওই লাইট চাটাই মজার। এবং আমি এখন করি কি পানি হুম, ফুটবে যদিও দর্শকরা এখন বলবে যে এগুলো কি আলোচনা করতেছে বাট মানে আমরা আমাদের আলোচনাই করবো এই এপিসোডটা জাস্ট গেস নিয়ে না এটা হুম, ভাই আমরা জাস্ট এমনি করতেছি আমাদের দুইজনের জাস্ট একটা কুইক হিটার এটা হুম, হুম, হুম। মানে আমাদের মজার জন্যই আপনারা হয়তো আমাদের কেউ একটা কেউ মজা অ্যাসেট পাইতে হিসেবে পারেন থাকলো। একটা হ্যাঁ ফান। ওকে। তো আচ্ছা যেটা বলতেছিলাম যে আমি এখন হুম। করি কি ১ মিনিটের মধ্যে চা পাতা দিয়ে আর ১ মিনিটের মধ্যে চাটা করে ফেলতে হয় আমার জন্য আমি যদি তাই? ২০ মিনিট রাখি হ্যাঁ। আমি ওই চা আমার জন্য না আরকি। ওইটা হয়তো অন্য কোনো মানে ওই যে যারা একটু কড়া অন্য জিব খাইতে চায় অন্য জিহ্বার জন্যে হ্যাঁ, আরকি। কিন্তু আমার জন্য এখন হচ্ছে ওই খুলনার চা। হুম, খুলনায় হুম। যাওয়ার রাস্তার যে চাগুলো সেইটা হচ্ছে এবং আমি এটা এখন এনজয় করি। আমি অনেককে বলি যে এইভাবে ১ মিনিটের মধ্যে আপনার ফুটায় ফেলতে হবে। ফুটায়ের মধ্যে ওর মধ্যে দিতে হবে। সো এই এইটাই চায়ের হচ্ছে কি ভাই এই চায়ের কি বিশেষ কোনো নাম আছে? তাহলে আমি রেসিপি দেখে একটা ট্রাই দিব। কারণ আমার সময় কম। এখন তো উম ওয়াইফ নাই বাসায়। না, না এটার আলাদা কোনো নাম নেই। ওই যে বললাম পানি ফুটবে। পানি হুম, ফুটলে আপনি চা পাতা দিবেন। দেওয়ার পরে ১ মিনিট। এরপরে ওইটা ইয়া করে নামাই নিজের জন্য নিয়ে নিবেন এবং আমরা আবার অনেকে চা বানাইতে অনেক চা অপচয় করি। হুম, মানে হুম, হুম, ১ হুম, কাপ হুম। চায়ের জায়গায় অন্য জায়গায় চা ফুটে উড়ে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে না। আপনাকে ওই চা বানাইতে ২-৩ মিনিট আপনাকে ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। তা আমরা আসলে কথা বলতেছিলাম প্রসেস নিয়ে। সো কেমিস্ট্রিতে যেমন খুব প্রসেস এর ইম্পোর্টেন্স আছে, সেটা চাটা মজা হবে কিনা রেসিপি কিন্তু পুরা টোটাল চেঞ্জ। হুম, সেটা হুম, কিন্তু ওই হাইজিনিক ব্যাপারটার মধ্যেও আছে। ওই যে মানে এই সেন্সটুকু আমাদের কেমিস্টদেরকে নিয়ে আসা দরকার। আমার মনে হয় অনেক হুম, মোস্ট অফ দা ভাই ব্রাদার কেমিস্ট্রি থেকে আসতেছে এজন্যই আমি এইটা রিলেট করতে পারবে। তো এই জিনিসটা হুম, আসলে হুম। ক্যারিয়ারে দরকার। সো থ্যাংক ইউ শোয়েব ভাই সেটার জন্য। এরপরে দেখি আপনার জন্য আর লাস্ট ২-১ টা কোয়েশ্চেন রাখতে পারি ভাই কিনা। একটা কোয়েশ্চেন আমাকে করেন। আমি অ্যান্সার দিতে চাই। সেটা হচ্ছে ওই দ্বীপের কোয়েশ্চেনটা। ভাই আপনাকে আপনার কোয়েশ্চেন আপনার খুব পছন্দ হয়েছে বুঝছি। আপনি বলেন আপনার কোন উইয়ার্ড ভাইবা ছিল এটা বলেন আপনি। আগে ওইটা বলেন। হ্যাঁ, ভাই রিসেন্টলি একটা ভাইবা দিছিলাম এই লাস্ট 1 ইয়ার এর মধ্যে। আচ্ছা। ওইটা খুবই উইয়ার্ড ছিল। মানে যাদেরকে আমার আগে যারা যাচ্ছিল, হুম, সবাই ১ ঘন্টা করে ওখানে থাকতেছে। মানে লিটারালি ১ ঘন্টা ৫০ মিনিট। তা আমিও তো অনেকক্ষণ কিরে ওয়েট করতেছি। আচ্ছা, এখন লাঞ্চের টাইম। আমাকে লাঞ্চের পরে নিয়ে গেল। ঠিক আছে? তো গেলাম। আমি যাওয়ার ৩ মিনিটের মধ্যে আমাকে বলতেছে, "আপনার শেষ, আপনি যান।" আমি তো ভাই কিরে এটা কি হলো? হ্যাঁ, তো আমাকে বলতেছে, "আপনি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন?" আমি বললাম, "আমি তো হুম, ওই যে ওই পোস্টে করলাম। আপনাদের একজন ম্যানেজার লাগবে অ্যানালিটিক্যাল ল্যাবের জন্য।" "না, আমরা তো এরকম সার্কুলার দিই নাই।" আমি বলতেছি, এটা কিন্তু বাংলাদেশের মানে ওয়ান অফ দ্যা লিডিং ফার্ম আরকি। টপ 3 এর একটা। তা আল্লাহ। আমি বললাম, "আপনারা এই সার্কুলার তো
আপনি কি আপনি ডাক পড়ছেন? পাইছেন না নাকি? হ্যাঁ, আমি বললাম, "আপনি কি?" আমাকে বলতেছে, "আপনি সার্কুলারটা পড়ছেন?" ইন্ডিয়ান লোক কিন্তু ওরা। হুম, তা আমি বললাম, "স্যার আসলে হ্যাঁ পড়ছি।" এখন সে আমাকে এত ইনসিস্ট করতে আমি কনফিউজড হয়ে গেছি। পরে আমি বললাম, "স্যার আ পড়ছি। এখন আমি তো ১ মাস আগে পড়ছি। হুম, এক্সাক্টলি কি জব রেসপনসিবিলিটি ছিল আমার মনে নাই। হুম, তবে হুম, আমার যতটুকু মনে পড়ে আপনার অ্যানালিটিক্যাল ল্যাবের জন্য।" কয়, "না আমরা তো এই পোস্টের জন্য লোক নিতে চাচ্ছি না। আমরা লোক নিবো হচ্ছে যে মেশিন-টেশিন ক্যালিব্রেশন করবে এই টাইপের জিনিসগুলা।" বললাম, "ও।" তো বলল, "ঠিক আছে আপনি যান।" আমি বের হয়ে গেলাম। আমার যে লজ্জা লাগতেছিল কারণ সবাই হুম, ১ ঘন্টা করে। এখন যারে পোলাপান যেগুলা বাইরে আছে ওরা কি বলবে যে এই কিছুই পারে না ৫ মিনিটে বের করে দিছে। পরে যাই হোক আমি তো খুব হতাশ-টতাশ হয়ে বাসায় আসলাম। হুম, বাসায় এসে আমি LinkedIn খুলে বসছি। বসে হুম, ওদের সার্কুলার গুলো রিভিউ করতেছিলাম যে আমি কোথায় অ্যাপ্লিকেশন করছি, কি, কি সার্কুলার ছিল। হুম, তো পরে যেটা বের করলাম যে ওদের আসলে একই টাইমে একই পোস্টের জন্য এই ২ টা সার্কুলার ছিল। পোস্ট সেম কিন্তু কাজ ভিন্ন। হ্যাঁ? একটা হচ্ছে আপনার ওই আমি যেটার জন্য গেলাম আরকি অ্যানালিটিক্যাল ম্যানেজার। আরেকটা হলো ওই মেশিন-টেশিন এগুলো দেখবে। ২ হুম, টার হুম। জন্যই অ্যাপ্লিকেশন আছে। তো আমি যেটার জন্য অ্যাপ্লিকেশন করছি, সেটার জন্য আমাকে ডাকে নাই। কেন ডাকে নাই? ও! পরে আমি বুঝলাম কি আমি ওখানে ওদের ওয়েবসাইটে এপ্লাই করছি। আবার আমার এক পরিচিতের মাধ্যমেও সিভিটা দিছি। তো ওই পরিচিতের মাধ্যমে যে সিভিটা দিছি, আমার ধারণা এই সিভিটা ওই উল্টা সার্কুলার জায়গায় গেছে। এগেইনস্ট এ জমা পড়ছে যেখানে আমি জানতামও না বা আমাকে ওরা ডাকছে। এই হচ্ছে ভাই এবং অনেক দূরে আমার বাসা থেকে আমার পুরা একটা দিন। হ্যাঁ, না, খুবই কষ্টকর ছিল। ওকে। হুম, হুম। তো আ আচ্ছা, তাহলে আমি একটু আপনার দ্বীপের কোয়েশ্চেনটাই যেহেতু আরেকটু ইন্টারেস্টিং হুম, করি হুম। যে আপনি আসলে দ্বীপে গেলে যে সবাই যেটা করে যে আপনি কোন বইটা কোন ৩ টা বই নিবেন? ৩ টা বইয়ের কথা বলি। আর কোন কলিগকে নিবেন? বলেন দেখি কি করবেন? বই, বইটা আসলে অ্যান্সারটা আসলে অন এয়ার এ দেওয়া ঠিক হবে কিনা জানি না। একটু আচ্ছা, আচ্ছা। জেনেরিক লাগতে পারে। তবে যেটা ফ্যাক্ট সেটা আমাকে বলতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে জীবনে বিভিন্ন সময় মানুষের তো আসলে ফ্রাস্ট্রেশন বা হতাশা আসে বিভিন্ন হ্যাঁ, কেসে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেটা দেখছি আমার হতাশা আসলে আমি যদি কোরআন পড়ি, হুম, হুম, সবসময় পড়া হয় না। এখন আমি হুম। আবার বেশি হুজুর সাজতেছি। কিন্তু যেটা সত্যি যে না, কয়েকবার ইনশাআল্লাহ। সাহস করে হ্যাঁ, পড়ছি, হ্যাঁ, হ্যাঁ। সে কয়েকবার আমার হতাশা কেটে গেছে। সো আলহামদুলিল্লাহ। হুম, দ্বীপে হুম, যখন একা থাকবো তখন তো অনেক একটা পেরেশানি আসতেই পারে। তো এটা হুম, আমার হুম, লাগবে মাস্ট ১ হুম, নাম্বার। আর ২ নাম্বার বই যদি বলি তাহলে আমি আ হয়তো একটা ইতিহাসের বই নিয়ে যাবো। আমার বাসায় অনেকগুলো ইতিহাসের বই কেনা আছে, এখনো পড়তে পারি নাই। এর মধ্যে স্পেনের ইতিহাস মানে মুসলিম স্পেনের ইতিহাস সেটা আমার পড়ার খুব ইচ্ছা। ১০০০ এর বছরের একটা হিস্ট্রি। ওহ! এইটা আমার পড়ে শেষ করা দরকার। হুম? নাইস। হ্যাঁ। হ্যাঁ, আর একটা বই নিয়ে যাবো হচ্ছে আমি হুমায়ূন আহমেদের একটা এই তার ভ্রমণ কাহিনী নিয়ে যাবো। সে এই যে তার পিএইচডি লাইফে যে ভ্রমণগুলা করছিল, হুম, হুম। এই তার মধ্যে একটা ছিল হোটেল গ্রেভারিন। যদিও আমি কয়েকবার পড়ছি। হ্যাঁ? তারপর এটা হুম, আমি আবার নিয়ে যাবো। এটা পড়তে আমার খুবই মজা লাগে। আচ্ছা, নাইস। এটা জাস্ট বিনোদনের জন্য। হ্যাঁ। আর সাথে কাকে নিয়ে যাবো? কলিগ। হুম, কলিগ ২ জনের নাম মাথায় আসতেছে। তবে আম যেহেতু দ্বীপ, এখানে একজনকে নিয়ে গেলে লাভ আছে। তনয় ভাই। হুম। উনাকে নিয়ে গেলে উনি হবে কি? উনি সবকিছুতে আবার আরেকজনকে বেশি প্রায়োরিটি দেয়। বুঝছেন? তো দ্বীপ থেকে যদি মানে একজন বেঁচে ফেরার সুযোগ থাকে, ভাই আমারে পাঠায় দিবে। আচ্ছা, উনি থেকে যাবে। একটু একটু সেলফিশ অ্যান্সার হয়ে গেল। তবে হ্যাঁ, আর যদি বলেন যে এমন কাউকে যে অলরাউন্ডার টাইপের একজনকে, হুম? হুম, টেকনিক্যাল এক্সপার্ট এই সেই বুদ্ধি-টুদ্ধি বের করে কোন একটা ডিআইওয়াই করে টরে সামহাউ ২ জন হুম, মিলে চলে আসবো। হুম। তাইলে হচ্ছে অনিকুজ্জামান, অনিকুজ্জামান ভাই, আচ্ছা, এক্স কলিগ নাইস। মানে উনি আপনাকে অনেক নিয়ে ভালো। বের হয়ে চলে আসবে আশা করেন। সামহাউ উনি একটা ওয়ে আউট পাবেই। আচ্ছা, আমি এমনি মানে আমার ইয়ে থেকেই আপনাকে বলি। আপনার কাছে কেমিস্ট্রিতে যতগুলো মেশিন আপনি এতদিন ইউজ করছেন, কোন মেশিনটা আপনার কাছে মনে হয়েছে খুবই বেশি ইউজফুল মানে এবং কোনো প্যারা দেয় নাই আপনাকে? মানে রেজাল্ট নিয়ে আপনিও খুশি, আপনি জানেনও রেজাল্টটা ভাই আমি পারফেক্ট। কয়েকটা উম ফার্মাসিউটিক্যাল এ মেইনলি আপনার এসপিএলসি টা সবচেয়ে বেশি ব্যবহার হয়। হুম, তো হুম। আমরা বেশ কয়েকটা ব্র্যান্ডের এসপিএলসি ইউজ করছি। আমি আসলে এখানে একটা ব্র্যান্ডের নাম বলতে পারবো কিনা অন এয়ার এ জানি না। বলে হ্যাঁ, ফেলি। পারেন বলতে। শিমাজ্জু আমাদের সীমাজ জাপানিজ ও মেশিন। যদিও জাপানিজ আসলে। যদিও ফার্মাসিউটিক্যাল সবচেয়ে বেশি হাইপড মেশিন হচ্ছে ওয়াটার্স তাই আমি জানি আমেরিকান। না। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু শিমাজ্জু ইস দ্যা বেস্ট। মানে এত ইজি টু ইউজ কখনো চিন্তা করতে হয় না। আপনি একদম যেমনে খুশি তেমনে চালাবেন।
ও আপনাকে মানে এত প্রিসাইজ এবং অ্যাকুরেট রেজাল্ট দিবে। আর খুব একটা আদর্শ হওয়ার করার দরকার নেই। যেন ওয়াটার্স চালাইতে হলে আপনি কি তাকে অনেক কন্ডিশন-টন্ডিশন না করলে সে মাঝপথে গিয়া কোন একটা কিছু করে বসে থাকবে। ভাইরাল রান নিবে না। এই সমস্যা, সেই সমস্যা। Shimadzu একদম রোবাস্ট মেশিন, বেস্ট মেশিন। আর ওটস? জাপানিজ টেকনোলজি। ওর্স মেশিন ভাই অ্যাজিল্যান্ট। এটা একটা আমেরিকান। এটা ভাই যত কোম্পানিতে দেখছি কেউ অ্যাজিল্যান্ট মেশিন এনালাইসিস করতে দিলে সে খুব কষ্ট পায় যে ভাই আর কোন মেশিন নাই। আপনি তো তাও বা ভাই আমরাও পাইতাম। আমেরিকান আমেরিকান মেশিনই বলতেছেন। কেন অন্য কোনো ইন্ডিয়ান চাইনিজ মেশিন আপনি পান নাই? আ এসপিএলসি আমরা পাইছি চাইনিজ পাইনি। এসপিএলসি আমি চালাইছি ৪ টাই ওয়াটার্স, শিমাজু, ডায়োনিক্স আর হচ্ছে এই অ্যাজিল্যান্ট। আচ্ছা, আচ্ছা। এজিলেন্টের নাম পালকিনেল আমি অবশ্য ভালো শুনছিলাম। পালকিনেলমার আছে বোধহয় একটা ইউজ করি নাই। আচ্ছা। তারপর আরেকটা মনে হয় মেশিন পাইছিলাম তবে আমরা। ইন্ডিয়ান পাইছি ভাই ইলেক্ট্রোল্যাবের ডিসোলিউশন টেস্টার। ভাই হুম। জঘন্য ২ দিন পর নষ্ট হয় খালি। ইন্ডিয়ান। নাকি আপনি ইন্ডিয়ান একটু বিদেশি হয়ে গেছেন জন্য সবকিছু বাজে মনে হচ্ছে না, ভাই? না আপনি জিজ্ঞেস করতে পারেন যে কাউকে। আর এই যে জাপানিজ যে মেশিনগুলো ছিল হ্যানসন বা এরোয়েকা যুগের পর যুগ চলে কোনো সমস্যা হয় না। আমার খুব বিটার এক্সপেরিয়েন্স আছে চাইনিজ মেশিন নিয়ে আসলে। মানে কি বলবো? আর ইন্ডিয়ান মেশিন রিলেটিভলি একটু ভালো পাইছি চাইনিজ মেশিনের তুলনায়। এখন চাইনিজদেরকে অনেকে দোষ দেয়। ভাই আপনি টাকা দিছেন যাও তাই দিছে। এভাবে কইয়া লাভ নেই। আপনি চাইছেন ওই দামের পণ্য সে তাই দিছে। এখন আপনি ভালো চাইলে চায়না থেকেও ভালো পাইতেন। আশা করি আরকি। তো এইজন্য রাইট, মানে রাইট। কিছু, এটা কিছু হুম। বিটার এক্সপেরিয়েন্স আছে। এটা আপনি নিয়ে আমার শিমাজ্জু এক্স নিতে বস চাইলে তো মোবারক ওই ভাই বলতেন আরকি। হ্যাঁ, হুম। জি বলেন। যে চাইনিজরা আসলে সবকিছু আপনাকে দিবে। আপনি যদি চান ওই সিম্ফনি ফোন সেটাও দিতে পারবে, আইফোন দিতে বললে সেটাও দিবে। আপনি যেমন খরচ হুম। করতে চান সেমন দিবে তারা। নাইস। তারা কপি করতে ওস্তাদ। শুধু হুম, কপিটা করে আপনাকে আপনি যেভাবে চাচ্ছেন। ভাই এত কম দামে যে আপনি মেশিন পাচ্ছেন এটাই তো বেশি। আমাদের কয়েকটা জায়গায় আসছে যে মানে ৫-১০ লাখ টাকায়ও ভাই এই মেশিন পাওয়া যাচ্ছে। অথচ হুম, আপনি হুম, যদি হুম। ব্র্যান্ডে যান ১ কোটিতে পাবেন না। তা আপনি যদি হ্যাঁ। ১০ লাখ টাকার এই মেশিন নিয়ে আপনি বলেন যে আরে কি চলে, কিছুই চলে না, পিক-টিক দেয় না। না আসলে কিন্তু। আবার অনেকের হুম। একটা খুব আছে যে এই মেশিন গুলা মনে হয় রেজাল্টই দিতে পারে না। এগুলো মনে হয় ভুয়া, ভুয়া রেজাল্ট দেয়। অনেকের হ্যাঁ। একটা মানে কিন্তু না এগুলো কিন্তু রেজাল্ট দিচ্ছে। এবং মানে অনেক সময় অ্যাকুরেট। তখন আপনার উপর প্রেশারটা বেশি পড়ে। অ্যাজ এ হিউম্যান না আপনার মেশিন তো আপনি ক্যালিব্রেট করাই থাকে যে হ্যাঁ, মেশিনই ক্যালিব্রেট হোক। করে আস্তে। হুম। আচ্ছা, মনে হয় আমরা কুইক হিটার থেকে বিগ হিটারে চলে গেছি প্রায় ৪০ আমাদের মনে মিনিটে। মেজাজ চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমরা আবার পডকাস্টে ফেরত চলে আসছি। বাট এটা একটা র‍্যান্ডম পডকাস্ট। এটা নিয়ে আসলে কোনো কিছু না। আমরা জাস্ট একটু হুম, গল্প হুম, হুম। করলাম। হ্যাঁ, যেভাবে শুরু করছি শেষটা আরেকভাবে হচ্ছে আরকি। ভাই হ্যাঁ, আমি লাস্ট আপনাকে একটা প্রশ্ন করতে ভাই আরো চাই। প্রশ্ন করবেন? হ্যাঁ, একটা ছোট আমার প্রশ্ন ওয়াইফ করব। আমাকে প্রশ্ন করতেছে কখন ভাত খাবা তাড়াতাড়ি খাইতে হবে। আচ্ছা গুড। আমি আর বেশি আটকাবো না। লাস্ট প্রশ্নটা হচ্ছে জি। এই ভবিষ্যতে কোন জব সবচেয়ে বেশি সম্ভাবনাময়? কিরকম জব? আমার চোখে আপনার চোখে? অবশ্যই আপনাকে এআই ড্রিভেন জবের দিকে যাইতে হবে। মানে এআই কে আপনি চালাইতে পারেন। না হলে ভাই জবে আপনি পিছায় যাবেন। মানে হবে না। এআই জানবে সব বাট আপনি ওই এআই কে চালাবেন। এই জবই আপনার ভবিষ্যতের জব হতে যাচ্ছে। এইটা মনে হয় ভাই আমার একটা সমস্যা কি না? এই এআই ওই এআই তো অবশ্যই ফিউচার। কিন্তু আমার মাথায় সবসময় একটা ভয় কাজ করে। সেটা হচ্ছে মানে ভার্চুয়াল জিনিস সাস্টেইন করবে কিনা? মানে একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখলাম সব সিস্টেম কোলাপস করে গেল। করতেই পারে। যে যেমন আমরা এই কয়েকদিন ইন্টারনেট ছিলাম না। আমরা হাঁস-ফাঁস করে অবস্থা খারাপ। কিন্তু জীবন কি চলে নাই? চলছে। তখন হয়তো চিন্তা করছিলাম যে ইন্টারনেট না থাকলে কি করব? হয়তো হুম, এক হুম। মানে এমন হইতে পারে ৩য় বিশ্বযুদ্ধ হইল। এই যে হুম, আমরা হইতে পারে। Google-টুগল সার্ভার-টার্ভার চিন্তা করতেছি, সব গেলগা। আপনি আমি হ্যাঁ। পুরাটাই এআই নির্ভর ছিলাম। কোথায় গেছে হুম, হুম, ChatGPT সার্ভার, কোথায় সবকিছু হয়তো ধূলিসাৎ হয়ে গেছে। হইতে পারে না? হুম। আমি হইতে এটা পারে চিন্তা করে স্বাভাবিক। রাখছি। ওইটা হইলে মানুষ কি করবে? আবার কিন্তু ব্যাক করবে। ব্যাক করতে তাদের আগে যত সময় লাগছে হয়তো তত বেশি সময় লাগবে না হয়তো। আমি জানি না। আরো বেশিও লাগতে পারে। কে জানে? হুম। কিন্তু মানে সাস্টেইনেবিলিটি র জিনিসটা আমার ওই ৩য় বিশ্বযুদ্ধে আটকায়। এছাড়া আটকায় না আরকি। মানে আপনার সার্ভার হারায় যাবে, কেউ ধ্বংস করে দিল। এইটা না হলে আমার মনে হয় না এই জাতীয় কিন্তু জিনিসে আমরা গত প্রবলেম পাবো। মানে এই ২০২৪ সালে পৃথিবীর যেই ২৪ কি বা মানে আপনার ২৩-২৪ পৃথিবীর যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে গতিপথ। হুম, হ্যাঁ, যেগুলা ২ বছর আগে মানুষ চিন্তা করতে পারত না। এরকম অনেক কিছু ইভেন্ট হইছে না। হুম, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ লাগবে কেউ কখনো চিন্তা করছে? হুম, হুম। আমরা ভাবছি সারা জীবন এরা হয়তো মানে মিথ্যা মিলেমিশে পালন থাকবে, করবে। হ্যাঁ। হুম, 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 কিন্তু হুম। আল্টিমেটলি যুদ্ধ লেগে গেল।
তারপরে আরো অনেকগুলো ইভেন্টস হলো। মুসলিম ওয়ার্লড এ অনেক কিছু হচ্ছে। ইভেন বাংলাদেশে অনেক কিছু হইলো। হুম। তো এই যে হচ্ছে তাতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে আগামী ১০ বছরের মধ্যে লাগবে না, সেটা আমার এখন আর হয় না, ভরসা হয় না। এখন হয়তো ওয়ার্লডের যদি ওই যে মানে বলে না যে আমরা কয়েকটা রিমোট-টিমোট রাখছি, তোমাদেরকে চাইলে উড়াই দিমু, এরকম টাইপের হুম, হুম, ব্যাপার-স্যাপার। হুম। আমি জানি না এগুলা ওই মাসুদ রানার গল্পে পড়ছিলাম ছোটবেলায়। মানে আমেরিকা একটা রিমোট নিয়ে বসে আছে, রাশিয়া বসে আছে। তো হুম, হুম, এরকম যদি কেউ কারো ইয়ার দিকে তাকায় রাখে, যেমন চীন কিন্তু এটা চিন্তা করছে যে তারা যদি খুব ডিপেন্ডেন্ট হয়ে যায় কোন একটা সার্ভারের হুম, উপর, হুম, তারা কিন্তু হুম। এইজন্য নিজেদের সার্ভার বলেন, Google সার্চ বলেন আলাদা করে রাখছে কিন্তু। পুরা ওয়ার্লড যদি ধ্বংস হ্যাঁ, হয়ে যায়, চীন কিন্তু ধ্বংস হবে না তখন। তাই তখন হয়তো চীনের সাথে যেহেতু আমাদের সুসম্পর্ক আছে হয়তো আমরা যেয়ে বলতে পারি, "ভাই তোমাদের সার্চ ইঞ্জিনটা আমাদেরকে একটু দাও।" আমাদেরকে দাও একটু হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করতে তখন পারি। হয়তো আমেরিকাও ওদেরকে বলতে পারে যে, "আমরা তো ভাই নিজেদেরকে নিজেরা ফুটাই ফেলছি, তোমাদেরটা একটু দাও। না হলে তো পারতেছি না।" হুম, 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 হুম। আশা করি কোন একটা অবস্থা হবে এবং এটারও নিশ্চয়ই ব্যাকআপ কেউ রাখছে। মানে কোন একটা জায়গায় নিশ্চয়ই ব্যাকআপ থাকবে যে কি হইলে কি হবে। এটা নিয়ে কি চিন্তা করে না? করে হয়তো আমরা জানি না। তবে যেটা আপনি ভয় পাচ্ছেন, সে ভয়টা একেবারে অমূলক না। তখন ভাই ৩য় বিশ্বযুদ্ধ হলে আমি আপনি বেঁচে থাকবো কিনা তারই বা গ্যারান্টি কি? আর এআই তখন আসলে টেনে নিয়ে ক্যারিয়ারের প্রয়োজনীয়তা ক্যারিয়ারের কতটুকু প্রয়োজন থাকবে? নাই। তখন আবার আমরা হাল চাষ করবো আরকি। আবার মাছ-টাছ ধরবো ঠিকঠাক আসলে হ্যাঁ, মতো। তখন তো আর এমন না যে আপনার আমার এ ইয়েই যাবে। মানে ক্লাউড যাবে। সবার ক্লাউডে চলে যাবে। সবাই সবারটা একভাবেই চলে যাবে। সবাই এখন অনলাইন ভিত্তিক ভাই মার্কেট আপনাকে সেলস ছেড়ে করছে। দেওয়া উচিত। তবে একটা প্রশ্ন আবার চোখে পড়ে গেল। এটা ৩০ সেকেন্ডে বললেই হবে, সমস্যা নাই ভাই। সেইটা হচ্ছে এই কেমিস্ট্রি থেকে হু, হু, অনেকে ইন্টার্নশিপ করে কিন্তু। হু, হুম? হু, হু, হু। জবে ঢোকার আগে দিয়ে অনার্স বা মাস্টার্স এর শেষে। এই ইন্টার্নশিপ আসলে আপনার মতে পরে ক্যারিয়ারে আসলে কতটুকু কাজে লাগবে? আদৌ কি লাগে? আ না ইন্টার্নশিপ যদি করতে পারে তাহলে তো অবশ্যই এটা একটা জবের মতো আমার মনে হয় খারাপ হবে না। হুম, মানে জবটা সম্পর্কে একটা আইডিয়া হলো। যদি সে ইনিশিয়ালি জব না পায়। অনেকে তো পেয়েই যায়। মানে খুব ট্রাই করলে মনে হয় ২-৩ মাসে হয়ে যায়। আর যদি জব না পেয়ে ইন্টার্নশিপ করে আমার মনে হয় খারাপ না এটা। অবশ্যই ভালো একটা কিছু এড করে। আমার মত। আপনার কি মত? আপনি বলতে পারেন। আমার মতে ইন্টার্নশিপে হ্যাঁ, ঐরকমই যে যদি জব না পায় তাহলে যাওয়া উচিত। কিন্তু জব পেয়ে গেলে জবটাই বেস্ট হ্যাঁ, ইন্টার্নশিপ। জবই বেস্ট। সেটা ইন্টার্নশিপ করে তো আর লাভ নেই। সেটা ব্যাটে হোক, নেসলেতে হোক, দরকার নাই ইন্টার্নশিপ করার। তুমি তো একটা জবই পাইছো ভাই। তোমারে টাকা দিবে। তুমি ওখানে শিখো। হুম। হ্যাঁ, হ্যাঁ, বেস্ট কালচার হলে ওইটা হ্যাঁ, নেসলের কথা বলছি ওইটা আবার ভালো জায়গা। আমি জানি না ওরা প্রোভাইড করে কিনা। নেসলে আপনারা শুনে থাকলে একটু আমাদের ছোট ভাই ব্রাদার বা সবাইকে একটু ঢুকায়েন আরকি ভাই এর আমরা জন্য। তো রেগুলার এপিসোডে সাবস্ক্রাইবের কথা বলি না। আজকে একটু বলে টলে দেন না। আ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, রেগুলার না এপিসোড গুলো আসলে খুব বড় হয়। প্লাস ওখানে আবার আলাদা করে সাবস্ক্রাইব করার কথা বলাও আসলে কিছুই না। সাবস্ক্রাইব করলে হচ্ছে আমরা একটু উৎসাহ পাই। আর হচ্ছে আমাদের চ্যানেলটা গ্রোথ হবে, সবার কাছে যাবে। আমরাও একটু মানে এই জিনিসটা নিয়ে আরো মজা পাবো আরকি। সো আপনার হুম, কাছে হুম। অনুরোধ থাকলো কারণ আমরা দেখি যে প্রায় আ 90% মানুষই সাবস্ক্রাইব করে না। সো যদি দেখে থাকেন জাস্ট একটা সাবস্ক্রাইব বাটনে হিট করে রাখলে আপনার কাছে পৌঁছে যাবে জিনিসগুলো। তো আপনাদের জন্য ভালো হয়। আমাদের জন্য মানে আমাদের চ্যানেলের র‍্যাংকিংটা YouTube এ তখন একটু মজবুত হয়। তখন YouTube জিনিসটাকে সাজেস্ট করে বেশি। তো আপনাদের কাছে সাজেশন থাকবে। যারাই দেখেন বা দেখছেন এতক্ষণ পর্যন্ত যেহেতু আসছেন তার মানে আমাদের কথা একটু আপনারা শুনতেছেন। তখন একটু সাবস্ক্রাইব বাটনটা ভাই একটু হিট করে দেন। ওই যে জ্বলতেছে ভাই একটু। নাইস তাইব ভাই, থ্যাংক ইউ। অনেক আ আ একটু ডিফারেন্ট হ্যাঁ, টাইপের হইলো। বাট এনজয় করলাম। আমিও এনজয় করছি ভাই। থ্যাংক ইউ আপনাকে। হুম, 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 হুম। আর আপনার গল্প কিন্তু শুনবো আরেকদিন। অ হ্যাঁ, নিশ্চয়ই আমরা ২ জনের অনেকগুলো আরো এরকম আসবে, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। আইডিয়া আসবে। আমরা করব ইনশাআল্লাহ। ওকে। থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের সবাইকে। এপিসোডে। ওকে, আসসালামু আলাইকুম।